আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাইবার ক্রাইম। ইন্টারনেটের জগতে দিনকে দিন সাইবার ক্রাইমের পরিমাণ বেড়েই চলেছে। এই যে সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমের জন্য অনেক মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে, ডিপ্রেশনের দিকে ঝুঁকে যাচ্ছে অনেকে, আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে অনেকে। এই সাইবার ক্রাইম প্রতিরোধে কি করণীয়, এই সাইবার ক্রাইম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কোনো অন্যায় কাজ সাধন করা। সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কোনো অন্যায় কাজ সাধন করা। যেমন সেটি হতে পারে অন্যকে হেয় করা, অন্যের অনুমতি ছাড়া তার ছবি বা কথা ব্যবহার করা, তার কোনো লেখনী নকল করা ইত্যাদি। সাইবার ক্রাইম এমন একটা বিষয় যে বিষয়টা প্রায় প্রতিটি মানুষকেই আঘাত করে। সাইবার ক্রাইমের শিকার সবচেয়ে বেশি সেটি হচ্ছে নারী ও শিশু। নারী ও শিশুরা সবচেয়ে বেশি শিকার এই সাইবার ক্রাইমের। প্রতিটি নারী তার জীবনে অন্তত একবার বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মুখোমুখি হয়। ইন্টারনেটে নারীকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের লেখনী দেওয়া হয়। এটাও এক ধরনের সাইবার অপরাধ। কোনো একটি নারী যদি কোনো একটি ছবি পোস্ট করে থাকে ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ছবির নিচে বিভিন্ন ধরনের কমেন্টস লেখা হয় এবং এই কমেন্টসগুলো অনেক ক্ষেত্রে নেতিবাচক। এই যে নেতিবাচক কমেন্টসগুলো লেখা হয়, এটা এক ধরনের সাইবার অপরাধ। অন্যকে সবার সামনে হেয় প্রতিপন্ন করা, অন্যকে সবার সামনে খারাপ দৃষ্টিতে তুলে ধরা বা খারাপ কিছু ইঙ্গিত করা, এটাও এক ধরনের সাইবার অপরাধ। তো এই সাইবার অপরাধগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে একটি বড় সাইবার অপরাধ হচ্ছে হ্যাকিং। আমরা এখন একটু হ্যাকিং সম্পর্কে জানব। কোনো একটি কম্পিউটার সিস্টেমে বিনা অনুমতিতে ঢুকে তথ্য চুরি বা তথ্য বিকৃতি করাকে হ্যাকিং বলে। অর্থাৎ কোনো একটি সিস্টেমের মধ্যে ঢুকে যখন কোনো একজন ব্যক্তি সেই সিস্টেমের তথ্যগুলোকে চুরি করে অন্যের অনুমতি ছাড়া, যে মালিক বা যে অথর তার অনুমতি ছাড়া যখন তথ্যগুলো চুরি করে কিংবা তথ্যগুলোকে বিকৃত করে দেয়, তখন সেটাকে বলছি আমরা হ্যাকিং। এই যে যারা হ্যাকিং করে থাকে তাদেরকে বলা হয় হ্যাকার। এই হ্যাকার দুই ধরনের হতে পারে। এক, বৈধ হ্যাকার। দুই, অবৈধ হ্যাকার। বৈধ হ্যাকার এবং অবৈধ হ্যাকার। কোনো একটি প্রতিষ্ঠান যখন তার সিস্টেমকে রক্ষা করার জন্য বা হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য একজন হ্যাকার নিয়োগ করে থাকেন, তাকে বলা হয় বৈধ হ্যাকার।
সাধারণত প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তাদের সিস্টেমকে রক্ষা করার জন্য একজন হ্যাকার নিয়োগ করে থাকে। এদেরকে বলা হচ্ছে বৈধ হ্যাকার। আর অবৈধ হ্যাকার হচ্ছে তারা যারা বিনা অনুমতিতে একটি সিস্টেমে ঢুকে সিস্টেমটিকে ধ্বংস করে দিতে চায় বা সিস্টেমটি থেকে তথ্য চুরি করতে চায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেটা পড়লাম সেটা হচ্ছে সাইবার অপরাধ হচ্ছে বা সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেটকে ব্যবহার করে কোনো ধরনের অন্যায় কাজ করা। যে কোনো ধরনের অন্যায় কাজ করতে হতে পারে, যে কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা হতে পারে, তথ্য চুরি করা হতে পারে, তথ্য বিকৃতি করা হতে পারে বা অন্যকে খারাপ কথা বলা হতে পারে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের শিকার হয়ে থাকে। নারী হেয় প্রতিপন্ন করা হয় নারীকে ইন্টারনেটে, এবং ইন্টারনেট ব্যবহার করে নারীকে তার জীবন বিশিয়ে দেওয়া হয়। অনেক নারী আত্মহত্যা করে এই সাইবার অপরাধের জন্য। তাই এখান থেকে দূরে থাকাই ভালো। আর এই যে সাইবার অপরাধ অনেক ধরনের হয়, তার ভিতরে একটি বড় অপরাধ হচ্ছে হ্যাকিং। আমরা হ্যাকিং সম্পর্কে জানলাম। ইন্টারনেট সিস্টেমে ঢুকে বিনা অনুমতিতে অন্যের যে তথ্য চুরিকে বলা হচ্ছে হ্যাকিং। যারা হ্যাকিং করে থাকেন তাদেরকে বলা হচ্ছে হ্যাকার। হ্যাকার হচ্ছে ২ ধরনের। এক হচ্ছে বৈধ হ্যাকার, ২ হচ্ছে অবৈধ হ্যাকার। বৈধ হ্যাকার হচ্ছে যারা কোনো সিস্টেমকে রক্ষা করে থাকে, আর অবৈধ হ্যাকার হচ্ছে যারা সিস্টেমের ক্ষতি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা সাইবার ক্রাইম সম্পর্কে জানলাম। সাইবার ক্রাইমের ভিতরে একটি অন্যতম সাইবার ক্রাইম হচ্ছে হ্যাকিং। আমরা জানলাম হ্যাকিং যারা করে থাকে তাদেরকে বলা হয় হ্যাকার। হ্যাকার হচ্ছে ২ ধরনের, একটা হচ্ছে বৈধ হ্যাকার আর একটা হচ্ছে অবৈধ হ্যাকার। এই যে হ্যাকাররা বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে। বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে। বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে যার নাম হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার। এই স্পাইওয়্যার দিয়েই সাধারণত হ্যাকাররা বিভিন্ন যে ডিভাইস বা বিভিন্ন কম্পিউটার সিস্টেম হ্যাক করে থাকে। এই যে হ্যাকারদেরকে মূলত ৩ টি নামে চেনা যায়। হোয়াইট হ্যাট হ্যাকার। এরা হচ্ছে বৈধ হ্যাকার। বৈধ হ্যাকার। এই হোয়াইট হ্যাট হ্যাকারদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ দান করে তার সিস্টেমকে রক্ষা করার জন্য। ২ নম্বরে লিখব আমরা গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকার। এই গ্রে হ্যাট হ্যাকাররা চুক্তিভিত্তিক কাজ সম্পন্ন করে। চুক্তিভিত্তিক কাজ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেমকে তারা সুরক্ষা দেওয়ার জন্য চুক্তিভিত্তিক কাজ করে থাকে এই গ্রে হ্যাট হ্যাকাররা। এই গ্রে হ্যাট হ্যাকাররা বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য চুক্তিতে নিয়োগ হয় এবং এই চুক্তিভিত্তিক নিয়োগ তারা সম্পন্ন করে কাজটা সম্পন্ন করে দেয়। এবং নাম্বার ৩ যেটা ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা হচ্ছে অবৈধ হ্যাকার। অবৈধ হ্যাকার। এই অবৈধ হ্যাকাররা তথ্য চুরি করে। তথ্য চুরি করে। এই অবৈধ হ্যাকাররা তথ্য চুরি করে থাকে এবং তথ্য চুরি করে তারা এই কাজগুলো সম্পন্ন করে থাকে। এই হ্যাকাররা যে কাজগুলো করে, এই কাজগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকার বিভিন্ন চেষ্টা করছে এবং বিভিন্ন সংস্থাও বিভিন্ন চেষ্টা করছে। তাহলে আমরা টোটালি হ্যাকিং সম্পর্কে একটি ধারণা পেলাম। হ্যাকিং ছাড়াও আরো বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে। সেই সাইবার অপরাধগুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে ফিশিং, ভয়েস ফিশিং, ভয়েস ফিশিং, সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি। এর মধ্যে সফটওয়্যার পাইরেসি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে সফটওয়্যার হচ্ছে প্রতিটি মানুষের নিজস্ব বুদ্ধিভিত্তিক একটি কর্ম, সৃজনশীল কর্ম। এই সৃজনশীল কর্ম যখন অন্যে চুরি করে সেটিকে সরাসরি কপি করে নেয়, সেটিকে বলা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। এই সফটওয়্যার পাইরেসি খুবই মারাত্মক এবং এটি সমাজের জন্য একটি বিস্ফোরক। তো এই সফটওয়্যার পাইরেসি থেকে দূরে থাকতে হবে। সাইবার অপরাধ দমনের জন্য ২০০৬ সালে তথ্য প্রযুক্তি আইন হয়েছে বাংলাদেশে, যা ২০১৩ সালে সংশোধন করা হয়। সাইবার অপরাধ প্রমাণিত হলে
7 থেকে 14 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। অথবা উভয় দণ্ড হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানলাম। সাইবার অপরাধগুলোর মধ্যে হ্যাকিং সম্পর্কে জানলাম। হ্যাকিং এর ভিতরে বৈধ হ্যাকার আছে, অবৈধ হ্যাকার আছে। বৈধ হ্যাকার, অবৈধ হ্যাকার দিয়ে হ্যাকার হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার অ্যান্ড ব্ল্যাক হ্যাট হ্যাকার। এছাড়াও বিভিন্ন সাইবার অপরাধ রয়েছে, যেমন ফিশিং, ভয়েস ফিশিং, সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি সাইবার অপরাধ। আপনারা মাঝে মাঝে পরীক্ষাতে কোশ্চেন আসে, নিচের কোনটি সাইবার অপরাধ? সফটওয়্যার পাইরেসি। 2006 সালে তথ্য প্রযুক্তি আইন হয়েছে এবং 2013 সালে সেটি সংশোধন হয়েছে। সাইবার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ কারাদণ্ড 14 বছর, সর্বনিম্ন 7 বছর অথবা 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সাইবার অপরাধ থেকে দূরে থাকবো এবং সমাজকে সাইবার অপরাধ থেকে দূরে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন তা সবকিছু করব। সাইবার অপরাধ থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। যখন কোনো নারী এবং শিশু সাইবার বুলিং বা সাইবার অপরাধের শিকার হন, তখন অবশ্যই তার আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা উচিত এবং নিকটস্থ থানায় যোগাযোগ করা উচিত। যে কোনো ধরনের সোশ্যাল সাইটে যদি আপনার কোনো ছবি প্রকাশিত হয়, তবে অবশ্যই আপনার যে সাইটটি অফ করে দিয়ে সেটির স্ক্রিনশট নিয়ে কিংবা সেটির এভিডেন্স নিয়ে আপনি অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন এবং আপনি থানার সহায়তা নিবেন। পুলিশের সহায়তা নিবেন, কারণ এই ধরনের অপরাধ যদি আমরা চুপচাপ করে বসে থাকি, চেপে যাই, তাহলে এই ধরনের অপরাধ দিনকে দিন বাড়তে থাকবে এবং সমাজে এটা বিস্ফোরা হারে দেখা দিবে। সাইবার অপরাধের কারণে অনেকে হতাশাগ্রস্ত হচ্ছেন এবং এই হতাশাগ্রস্ত থেকে পরবর্তীতে তিনি আত্মহত্যা করছেন। আত্মহত্যা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে এই অপরাধীদের খুঁজে বের করা এবং এই অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া। সাইবার অপরাধ থেকে মুক্ত থাকার জন্য আমাদের সকলের সচেতনতা একান্ত জরুরি। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা সাইবার অপরাধ নিয়ে পড়লাম। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।